কমপ্লিটিং স্টোরি রাহেলা এ ওর্স ভিকটিম অফ জেন্ডার ডিসক্রিমিনেশন, যে লিঙ্গ বৈষম্যের একজন চরম দুর্ভাগা একজন নারী যার নাম হচ্ছে রাহেলা, তার সম্পর্কে একটি স্টোরি, কমপ্লিটিং স্টোরি। এটি পড়া হচ্ছে লেকচারে এসেছি ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে। স্টোরি শুরুতে বলা হচ্ছে রাহেলা ইজ এ ভিলেজ গার্ল অফ এ মুসলিম ফ্যামিলি। একটি মুসলিম পরিবারের একটা গ্রামের মেয়ে হচ্ছে রাহেলা। শি ইজ ওয়েটিং ফর হার এইচএসসি রেজাল্ট। সে তার এইচএসসি রেজাল্টের অপেক্ষায় রয়েছে। শি ড্রিমস টু রিড ইন এ ইউনিভার্সিটি আফটার দ্য এন্ড অফ হার এইচএসসি এক্সামিনেশন। যে এইচএসসি পরীক্ষার পরে সে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে বলে সে স্বপ্ন দেখে। শি উড বি এ টিচার অ্যান্ড উইল টেক কেয়ার অফ দ্য ইয়াং স্টুডেন্ট। সে শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখে এবং সে শিক্ষার্থীদের ভালোভাবে যত্ন নেবে, তাদের পড়াবে। শি ইজ অলসো অ্যাংশাস অফ হার কনজারভেটিভ প্যারেন্টস। এছাড়া সে তার রক্ষণশীল পিতামাতাদের নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। দে থিঙ্ক আদারওয়াইজ, তারা চিন্তা করে অন্যভাবে। এডুকেটিং এ ডটার ইজ মেয়ার ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি। তারা মনে করে যে মেয়েদের, কন্যা সন্তানদের শিক্ষিত করা হচ্ছে টাকার অপচয়, সময়ের অপচয়। সো দে ডিসাইড টু ম্যারি অফ দেয়ার ডটার। তাই তারা তাদের মেয়েদেরকে বিয়ে দিতে চায় যত দ্রুত সম্ভব। হার এডুকেশন স্টপস অ্যাজ সুন অ্যাজ শি ইজ ম্যারিড অফ। এবং যখনই তার বিয়ে হয় তখনই তার পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়। ইন হার ইন লস হাউস শি রিমেইন্স বিজি অল ডে লং ডুইং হাউস হোল্ড কোর্স। অর্থাৎ ওই যখন শ্বশুরবাড়িতে সে সারাদিন ব্যস্ত থাকে বিভিন্ন কাজ কর্ম নিয়ে। শি ডাজ নট হ্যাভ টাইম টু থিঙ্ক অ্যাবাউট হার ড্রিম অফ বিকামিং এ টিচার। অর্থাৎ একজন টিচার হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য পড়ার মতো সময় বা স্বপ্ন দেখার মতো সময় সে আর পায় না। রেদার শি ইজ টু থিঙ্ক ওভার হার হাজব্যান্ড অ্যান্ড ফাদার অ্যান্ড মাদার ইন লস। এবং তাকে সবসময় তার হাজব্যান্ড, ফাদার, মাদার মানে তার শ্বশুর শাশুড়ি এদের নিয়ে চিন্তা করতে হয়। শি হ্যাজ টু কিপ দ্য বেস্ট ফুড ফর মেল মেম্বার্স ইন দ্য ফ্যামিলি। পরিবারের সদস্যদের জন্যে তাদের সর্বোচ্চ খাবারটা তাকে সবসময় রান্না করতে হয় বা নিশ্চিত করতে হয়। ওই সব টেনশন তার ভিতরে থাকে। শি ক্যান নট রেইজ হার ভয়েস হোয়েন দে স্পিক। তারা যখন কথা বলে তখন তার কথা বলার কোনো সুযোগ থাকে না। শি ক্যান নট গো আউট অফ হার ফ্যামিলি উইদাউট দ্য পারমিশন অফ হার হাজব্যান্ড। তার হাজব্যান্ডের অনুমতি ব্যতীত সে বাইরেও যেতে পারে না। ইনফ্যাক্ট শি হ্যাজ টু লিড এ চেইনড লাইফ। তাকে একটি শৃঙ্খলিত জীবনে যাপন করতে হয়। When Rahela has given birth to a female child, she becomes more worried thinking about her own lot. যখন সে নিজে একটি ফিমেল চাইল্ডের জন্ম দিল তখন সে তাকে নিয়ে আরও বেশি চিন্তিত হয়ে পড়ল। বাট she becomes determined that she will never let it happen to her child that has happened to her own life. কিন্তু সে ভাবলো আমার সাথে যেমনটা ঘটেছে আমার এই কন্যা সন্তানের প্রতি আমি সেটা ঘটতে দিব না। She said to herself, সে নিজে নিজে বলল, I must make my child a teacher. I am ready to do everything to make my second dream a success. আমার প্রথম স্বপ্ন তো পূরণ হয়নি, তবে আমার মেয়েকে দিয়ে আমি সেই স্বপ্ন পূরণ করব। আমার মেয়েকে আমি এই জীবনে নিয়ে আসবো না। আমার মেয়ে অবশ্যই একজন টিচার হবে, এটি আমার দ্বিতীয় স্বপ্ন, এটি আমি পূরণ করেই ছাড়ব। চেরিশিং দিস এন্ড ইন ভিউ, রাহেলা বিগিনস টু ব্রিং আপ হার চাইল্ড। এই হৃদয়ে অন্তরে মনে এই কথাটি ধারণ করে সে তার সন্তানকে, সে তার কন্যা সন্তানকে লালন পালন করা, বড় করা শুরু করলো। তো এই যে স্টোরিটি, এটি হচ্ছে আসলে একটা মেয়ের গল্প, একটা স্ট্রাগলার, একটা ওম্যানের গল্প। তার নাম হচ্ছে রাহেলা। সে একজন অ্যাম্বিশিয়াস মেয়ে ছিল। সে ভাবতো যে আমি বড় হয়ে টিচার হব, এইচএসসি পাস করে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব, উচ্চশিক্ষিত হবে, হায়ার এডুকেটেড হব। কিন্তু তার প্যারেন্টস থিঙ্ক আদারওয়াইজ, অন্যভাবে চিন্তা করতো। বিকজ দে আর পোর ইনসলভেন্ট, সো দে থিঙ্ক অফ ম্যারিং দেয়ার ফিমেল চাইল্ড অফ। অর্থাৎ তার মেয়ে সন্তানকে, কন্যাদেরকে বিয়ে দিতে বেশি পছন্দ করে। তো রাহেলারও বিয়ে হলো। ইনলসের হাউসে এসে সারাদিন তাকে ব্যস্ত থাকতে হলো। সংসারের নানান গৃহস্থালী কাজে মেল মেম্বারদের জন্য খাবার দাবার প্রস্তুত করতে হতো। এমনকি বাইরে যাওয়ার সুযোগটা, স্বাধীনতাটা ওইভাবে ছিল না। হাজব্যান্ডের অনুমতি ব্যতীত বাইরেও যেতে পারতো না। ইতিমধ্যে মিন হাইল সে একটা কন্যা সন্তানের জন্ম দিল। কন্যা সন্তান হওয়ার পরে সে আরও টেনশন করতে লাগলো যে আমার মতো জীবন হয়তো আমার মেয়েটারও হবে। তখন সে একটা দ্বিতীয় স্বপ্ন দেখা শুরু করলো যে আমার তো টিচার হতে পারিনি, আমি টিচার হতে পারিনি, আমার ফার্স্ট যে ড্রিম এটি আসলে বিনষ্ট হয়ে গেছে। এখন আমার মেয়েকে দিয়ে আমি সেই স্বপ্ন পূরণ করব। এখন আমার দ্বিতীয় স্বপ্ন হচ্ছে আমার কন্যা সন্তানকে বড় করে তোলা এবং তাকে উচ্চশিক্ষিত করে তাকে একটা টিচার হিসেবে তৈরি করা। তো রাহেলা এখন সেই স্বপ্নটা মনের ভিতরে নিয়েই তার সন্তানের লালন পালন, যত্ন নেওয়া শুরু করেছে। তো এই স্টোরিটি পড়া হলো লেকচার এইচএসসি ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে।